হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকের রেসিপি ডালপুরি বানানোর জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে ডাল এবং পুরির জন্য আটা। ডাল প্রিপেয়ার করার জন্য ওভারনাইট ছোলার ডাল বা 3 থেকে 4 ঘন্টা ছোলার ডালকে সোক করে প্রথমে ছোলার ডালটা প্রিপেয়ার করে নেবো। ডাল প্রিপেয়ার করার জন্য ভেজানো ডাল মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, তারপর তেল দিয়ে তেলের মধ্যে একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে সেটা ভিজিয়ে রাখা এবং বেটে নেওয়া ডালটাকে ভালো করে নেড়ে নেব। দেখুন, নাড়াটা এমন হবে যাতে ডালের মধ্যে জল না থাকে, ঠিক এরকমভাবে যেন ঝুরঝুরে হয়ে যায়। এটাই মেন ইনগ্রেডিয়েন্ট, তো এটাকে খুব ভালোভাবে বানাতে হবে। দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে, ঠিক এভাবে বানাতে হবে। এবার বানাবো আটা বা ময়দা, আপনি যেটা হোক নিতে পারেন। আটা বা ময়দাটাকে যেমন নর্মালি আমরা মাখি, জল দিয়ে একটুখানি তেল দিয়ে ময়াম দিয়ে সেটাকে মেখে নিতে হবে, ঠিক এরকম সফট হবে। এবার ডালের পুর বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তার মধ্যে এরকম পাত্র মতো বানিয়ে তার মধ্যে ভরে দেবো ডালের পুর, এবং সেটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে যাতে ডালটা বেরিয়ে না যায় বেলার পরেও বা ফেটে না যায়। সেভাবে হালকা হাতে আপনাকে ভালো করে লুচিটা বেলে নিতে হবে। লুচি বেলার আগে এভাবে একটু হালকাভাবে প্রেস করে নিচ্ছি যাতে সমানভাবে সব দিকটাতে প্রেশার যায়, এবং হালকা হাতে এভাবে লুচিটা বেলে নেবেন। আমাদের লুচি বেলা হয়ে গেছে। এবার লুচিটাকে ভেজে নেবো। তার জন্য কড়াইতে দেবো একটুখানি তেল। হালকা সাদা তেলে ভাজলে খুব ভালো লাগবে, তাই হালকা সাদা তেলে দেখবেন ভাজতে গেলে হালকা ফ্লেমে, লো ফ্লেমে ভাজবেন, তাহলে এটা ভালো করে ফুলে উঠবে। পরিবেশন করলাম আলুর তরকারির সঙ্গে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করুন এবং জানাবেন। থ্যাংক ইউ।